আমার মনে হয় তারান আদর্শ বুঝে গেলেন মেগাস্টার শাকিব খানের চাপটা ঠিক কতখানি, তার ফ্যান বেসের লয়ালিটিটা ঠিক কতখানি, এবং একটা পোস্ট করলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটা পোস্ট করলে সেটা যে নিমেষের মধ্যে ইন্ডিয়ার আর যে কোনো স্টারকে পাঙ্গা দিতে রাজি থাকতে পারে এবং পাঙ্গাটা দিয়ে দেয় প্র্যাকটিক্যালি, সেটা প্রমাণিত। এবং সব থেকে বড় কথা, সাউথের হিরো যারা, যাদের এক ডাকে এক নামে সবাই চেনে, যাদের নাম শুনে লোকজন সিনেমা হলে দৌড়োয়, এইরকম স্টারদেরও যখন মেগাস্টার শাকিব খানের ফ্যান বেস হারিয়ে দিতে পারে তাদের, মানে এই সকল স্টারদের ফ্যান বেসকে, তখন তো অবশ্যই গর্ব করে এই কথাটা বলতেই হবে, বাংলা ছবির মেগাস্টার শাকিব খান। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি আমি জানি তোমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছো এবং প্রচুর শেয়ার হয়েছে পোস্টটা। আমাদের বলিউডের একজন জার্নালিস্ট আছেন যার নাম তারান আদর্শ। তিনি এই প্রথমবার মেগাস্টার শাকিব খানের সিনেমা নিয়ে প্রমোট করছেন এমনটা কিন্তু নয়। 2016 সালে শিকারি সিনেমার সময়তে কিন্তু তিনি প্রমোট করেছিলেন এবং তারপরে রিসেন্টলি কিছুদিন আগে মুজিব সিনেমাটি নিয়েও তিনি প্রমোট করেছিলেন তিনি তার চ্যানেলে। আমরা জানি তার চ্যানেলটা খুব বড় একটা চ্যানেল। তিনি ম্যাক্সিমাম ইন্ডিয়ান সিনেমা নিয়েই প্রমোট করেন, অন্যান্য ইন্ডাস্ট্রির ছবি নিয়েও করেন, কিন্তু বাংলা ছবি নিয়ে ওনাকে প্রমোট করতে আমরা খুব কম দেখি, খুব রেয়ারই হয়। আমি বলবো না হয় না, খুব বড় বড় প্রোডাকশন হাউসের ব্যানারে যে ছবিগুলো আসে, যে ছবিগুলো নিয়ে মার্কেটে প্রচণ্ড হাইপ থাকে, এইরকম কিছু বাংলা ছবিরও উনি এর আগে প্রমোট করে এসেছেন, আমরা দেখেছি। তো এখন উনি তুফানকে প্রমোট করলেন এবং ইন্ডিয়াতে যে তুফান রিলিজ পাবে 5th জুলাই, সেই বিষয়টা উনি ওনার তরফ থেকে পোস্ট করেছেন। আমরা একদম দেরি না করে এক্স্যাক্টলি তারান আদর্শজি কী লিখেছেন সেটা চট করে দেখব। আর উনি যেটা লিখেছেন সেটা দেখার পরে আমাদের আবার গর্ববোধ হবে যে আমাদের বাংলা সিনেমা নিয়ে আমরা গর্ব করতে পারি। এখন থেকে ঠিক 5 ঘন্টা আগে উনি পোস্টটা করেন, স্ম্যাশ হিট বাংলাদেশ ফিল্ম তুফান টু রিলিজ ইন ইন্ডিয়া। Bangladeshi film Tufan starring Shakib Khan, Mimi Chakraborty, Nabila and Chanchal Choudhury will release on 5th July 2024. And SBF release Mahendra Soni ke hashtag দেওয়া আছে এবং শ্রীকান্ত মোহতাকে হ্যাশট্যাগে দেওয়া আছে। উনি প্রথম লাইনটাতেই যেটা লিখেছেন যে স্ম্যাশ হিট ইন বাংলাদেশ, বাংলাদেশের ছবিটা স্ম্যাশ করে দিয়েছে শুধু বক্স অফিস, মানে যত যা যা রেকর্ড ছিল সব কিছু ভেঙে চুড়ে এখন সব রেকর্ড তুফানের হাতের মুঠোয়, এটা আমরা জেনে গেছি। ছবিটা ইন্ডাস্ট্রি হিটের পথে এগোচ্ছে, এটাও আমরা জেনে গেছি। তো একজন ইন্ডিয়ান সিনেমার বা ক্রিটিক্স বা জার্নালিস্ট আমরা যেটাই বলি, তারান আদর্শ যখন এই কথাটা বলছেন, একটা প্রথমত এটা বাংলা সিনেমা নিয়ে পোস্ট করছেন, দ্বিতীয়ত তিনি যখন বলছেন যে স্ম্যাশ হিট ইন বাংলাদেশ, এটা প্রত্যেকজন বাঙালিদের কাছে অত্যন্ত গর্বের একটা বিষয় হতে পারে। ওয়েট, আমি তো মেন কথাটাই বলিনি, যেটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম। সাউথ ইন্ডাস্ট্রির অনেক বড় বড় স্টারেরা আছেন, সুপারস্টারেরা আছেন, সবাই সবার জায়গা থেকে বেস্ট, কাউকে ছোট করা এই ভিডিওতে আমার কোনো রকমের উদ্দেশ্য নেই। বাট আমরা চোখের সামনে যেটা দেখতে পেলাম, আমরা জানি সবাই গত 27শে জুন কালকি রিলিজ হয়ে গেছে, একটা প্রচণ্ড তারকাযুক্ত ছবি, যেখানে প্রভাসজি আছেন, অমিতাভ বচ্চন আছেন, দীপিকা পাডুকোন আছেন, কমল হাসানজি আছেন, আরও অনেকে আছেন। এরকম মাল্টি স্টারকাস্টের একটি ছবি, সেই ছবিটার বক্স অফিস কালেকশন কীরকম কী হচ্ছে সেটা তারান আদর্শ তিনি তার পেজ থেকে পোস্ট করেছেন, আমরা সেই পোস্টটাও দেখছি। তুফানের পোস্টটা করার 1 ঘন্টা আগে পার্টিকুলার এই কালকির বক্স অফিস নিয়ে উনি আলোচনা করেন, আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে এই পার্টিকুলার পোস্টটা ওনার পেজ থেকে 6 ঘন্টা আগে পোস্ট হওয়াতে 4600 লাইকস পড়েছে, 221টা কমেন্ট পড়েছে, 50টা শেয়ার হয়েছে। বড় করে কার ছবিটা দেওয়া আছে ওনার পোস্টের মধ্যে? প্রভাস, যিনি বাহুবলী 2, রিসেন্ট টাইমে যদি আমরা সালারের কথা বলি, ওনার হাতে আরও কিছু কিছু ছবি আছে। আমার খুব একটা কোনোদিনই প্রভাসজিকে খুব একটা ভালো লাগে না, বাট বাহুবলী খুব ভালো সিনেমা ছিল মেকিংয়ের দিক থেকে। তো এই হচ্ছে তার পোস্টের লাইক, মানে কালকি রিলেটেড। আর সেখানে 5 ঘন্টা আগে উনি এই পোস্টটি করেন, যেখানে উনি এই তুফানের ছবিটা দিয়ে এই কথাগুলো লেখেন যেটা আমি তোমাদেরকে বললাম। ইতিমধ্যে দাঁড়িয়ে ওনার পোস্টের লাইক হচ্ছে 32,400, কমেন্ট পড়েছে 4,600 আর শেয়ার হচ্ছে 2700।
2.7K শেয়ার্স। এইখান থেকে আসছে লয়াল ফ্যান বেস কাকে বলে। বারবার সাকিবিয়ানরা প্রমাণ করবে তারা কতটা লয়াল। মেগাস্টার শাকিব খান ছাড়া তারা আর কিছু বোঝে না। তাদের কাছে কিছু ম্যাটারই করে না কে কোন হিরোকে নিয়ে মেতে আছে। তাদের কাছে কিছু ম্যাটারই করে না কোন কন্টেন্ট ক্রিয়েটার তাদের হিরোকে নিয়ে খবর না করে অন্য হিরোকে নিয়ে খবর করছে। তারা দিনের শেষে গিয়ে এটা জানে যে তাদের মেগাস্টার যে রেকর্ডটা বাংলায় গড়ে দেখাতে পারবে, সেই রেকর্ডটা আজকের ডেটে দাঁড়িয়ে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কথাগুলো তো খুব তেতো বাস্তব, আসলে শুনতে খুব খারাপ লাগে। কাউকে যদি আমি ব্যক্তিগতভাবে হার্ট করে থাকি, আই এম এক্সট্রিমলি সরি, বাট এটা বাস্তব। এই ছবিটা শুধু বাংলাদেশ কাঁপায়নি বন্ধুরা, ইন্টারন্যাশনাল মার্কেটে যে পরিমাণ অস্ট্রেলিয়ায় হাউসফুল যাচ্ছে, কাতার, বাহরাইন, আমরা যদি বলি দুবাই, যে পরিমাণ হাউসফুল যাচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে, অভাবনীয়। আমি জানি না এই ছবিটার ইন্ডিয়ান রেসপন্স কেমন হবে, আমি জানি না, আমি সত্যি বলছি জানি না। পশ্চিমবাংলায় মাস ফিল্ম দেখার অডিয়েন্স, মানে কমার্শিয়াল মেন স্ট্রিম মশালা ছবির কথা বলছি, মেন স্ট্রিম মশালা ছবি দেখার বাঙালি দর্শক হারিয়ে গেছে। এটা শুনতে খারাপ লাগলে ইটস ট্রু, বাঙালি দর্শক হারিয়ে গেছে। এবার তারা তুফানকে বিশ্বাস করে যদি হলে একবার আসে, আমার এটা বিশ্বাস যারা হলে এসে ছবিটা দেখবে তারা ছবিটাকে আর খারাপ বলতে পারবে না। সেইভাবে যদি ওয়ার্ড অফ মাউথ জেনারেট হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকেও একটা ভালো বিজনেস হওয়ার আশা দেখা যাচ্ছে। সত্যি বলছি, ম্যাটার করছে না ওয়েস্ট বেঙ্গল থেকে কত টাকা ব্যবসা করলো তুফান। তুফান অলরেডি ব্লকবাস্টার হয়ে গিয়ে বাংলাদেশে ইন্ডাস্ট্রি হিটের দিকে যাচ্ছে। তোমাদের আইডিয়া আছে এই ছবিটা ইতিমধ্যে দাঁড়িয়ে কত টাকার বক্স অফিস কালেকশন করে ফেলেছে? শুনলে তোমরা ছিটকে যাবে। আমি ধীরে ধীরে সমস্ত আপডেটগুলো নিয়ে আসবো, এখন সবটা এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি না। আপাতত আমরা তারান আদার্সজিকে নিয়ে আলোচনা করলাম এবং এখানে আমরা দেখলাম আবারও মেগাস্টার শাকিব খানের পাওয়ার এবং সাকিবিয়ানদের লয়ালিটি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।